এই পর্বে আমরা নয়েজ কিভাবে রিডাকশন করতে হয়, কিভাবে কমাতে হয় সেটি সম্পর্কে জানব। এই ইমেজে আমরা দুই ধরনের নয়েজ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে লুমিনেন্স নয়েজ এবং অন্যটি হচ্ছে কালার নয়েজ। আমি Ctrl+0 চেপে আবার এটি ফিট টু স্ক্রিন করলাম। কালার নয়েজ, এই যে দেখুন এখানে কালারের কিছু নয়েজ দেখা যাচ্ছে, আর এখানে লুমিনেন্স নয়েজ দেখা যাচ্ছে, যেগুলো আমরা ক্যামেরা দিয়ে ছবি তোলার পর এই দুই ধরনের নয়েজই আমরা পেতে পারি। এগুলো সাধারণত রাতে পাওয়া যায়, আর এগুলো যার ডিএসএলআর ক্যামেরা বা ডিজিটাল এসএলআর যার ক্যামেরা, সেখানে অতি হাই আইএসও দিয়ে যদি ছবি তোলা হয়, হতে পারে সেটা রাতে অথবা দিনের বেলাও হতে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের নয়েজ হতে পারে। আর লো রেজুলেশনের ক্যামেরা দিয়েও ছবি তুললে এই ধরনের কোয়ালিটির নয়েজ তৈরি হয়। পুরোপুরি এই ধরনের নয়েজ রিমুভ করা যায় না, তবে কিছুটা কমানো যায়। অর্থাৎ আপনার লো ক্যামেরার রেজুলেশনের ইমেজ যদি হয়ে থাকে এবং সেটিতে যদি এমন নয়েজ থাকে, সেক্ষেত্রে আপনি পুরোপুরি হাই ডেফিনেশন ইমেজের মতো ক্লিয়ার করতে পারবেন না, বাট ওটা যতটুকু সম্ভব কমানো যাবে। এছাড়া আপনি যখন ডিজিটাল ক্যামেরা দিয়ে বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, তখন চেষ্টা করবেন আইএসও যেন যতটা সম্ভব কমে রাখা যায় সেভাবে আপনি আইএসও সেট করবেন। 1600 এর উপরে না যাওয়াই বেটার। আইএসও 1600-র উপরে যদি যাওয়া হয়, সেক্ষেত্রে নয়েজ যত উপরে যাবেন, 3200-তে যাবেন, 6400-তে যাবেন, সেক্ষেত্রে নয়েজ আরও বাড়বে। তাই আপনারা যারা ডিএসএলআর ক্যামেরা ইউজ করে, সেক্ষেত্রে আপনারা 1600-র নিচে সবসময় রাখার চেষ্টা করবেন, এবং 100, 200 এরকম নয়েজ এরকম আইএসও লেভেল থাকলে আরও ভালো, যেটা দিনের বেলায় খুবই সম্ভব হয়। তো সে যাই হোক, এখানে আমরা দুই ধরনের নয়েজ কিভাবে রিডাকশন করতে হয় সেটি আমরা এখন দেখব। এখানে আমরা প্রথমে এই টেক্সট লেয়ার দুটি আমরা হাইড করে দিতে পারি। এবার আমরা এই সবগুলো লেয়ার মিলে এখানে কৃত্রিমভাবে নয়েজগুলো তৈরি করা হয়েছে ফটোশপের টুল দিয়ে বিভিন্নভাবে। তো আমরা এই সবগুলো লেয়ার নিয়ে আমরা একটি লেয়ার তৈরি করবো, যেটি মার্জ হবে, অর্থাৎ এই সবগুলো লেয়ার নিয়ে একটি লেয়ার তৈরি হবে। এই জন্য আমরা Ctrl+Shift+Alt+E চাপি, দেখুন এটি তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি এটি নয়েজ নাম দিতে পারি। এবার এটিকে আমরা স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট ক্লিক করে। এবার এখান থেকে ফিল্টার মেনুতে যাই, নয়েজ, রিডিউস নয়েজ, এই অপশনটিতে আমরা ক্লিক করি। এরকম একটি উইন্ডো ওপেন হবে। আমরা ইচ্ছা করলে এটি জুম করে দেখতে পারি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, বেসিক, অ্যাডভান্স, সেটিংস, এবং এটি এমন একটি আইকন। এছাড়া আরও কিছু অপশন রয়েছে। তো আমরা এখন এটি বাড়িয়ে কমিয়ে এই ইমেজটি আমরা ঠিক করার চেষ্টা করব। প্রথমে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে শার্পেন ডিটেলস নামে যে অপশনটি রয়েছে, এটি সবসময় 0 রাখার চেষ্টা করবেন। এটি দিয়ে আসলে খুব বেশি নয়েজ তো কমানো যায় না, বরঞ্চ এর হিতে বিপরীত ধরনের রেজাল্ট আসে। সেক্ষেত্রে এটি সবসময় 0 রাখাটাই বেটার। এরপর আমরা কিছু অপশন দেখব। এখানে স্ট্রেংথ নামে একটি অপশন রয়েছে। এখানে আমরা লুমিনেন্স নয়েজ যেটা, সেটা কমানোর জন্য এই স্ট্রেংথ ভ্যালুটি বাড়িয়ে কমিয়ে আমরা দেখতে পারি। লুমিনেন্স নয়েজ উপরেরটি, আর নিচেরটি হচ্ছে কালার নয়েজ। তো এই উপরের এই লুমিনেন্স নয়েজটি আমরা কমানোর জন্য আমরা এখানে ফুললি স্ট্রেংথ দিয়ে দিলাম। এখানে আমরা খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না, কারণ এখানে প্রিজার্ভ ডিটেলস 60% দেওয়া রয়েছে, যে কারণে এখানে আমরা খুব বেশি নয়েজ রিডাকশন হচ্ছে না, কারণ এখানে অরিজিনাল পিক্সেলগুলো সে রাখতে যাচ্ছে এবং সাথে সাথে আবার নয়েজও রিডাকশন করতে যাচ্ছে। তাই আমরা প্রিজার্ভ ডিটেলস যদি কমিয়ে দিই, সেক্ষেত্রে হয়তো কিছুটা ফল পেতে পারি। আমি ক্লিক করলে আমার অরিজিনাল ইমেজটা দেখতে পারি, যেখানে প্রচুর নয়েজ ছিল, এবং এই সেটিংস দেওয়ার পর আমি যেই ফলাফলটা হয় সেটা যদি আমি ছেড়ে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে দেখুন এটি ছিল আগের ছবি এবং এটি এখন কিছুটা নয়েজ কমেছে। যেহেতু আমরা উপরের লুমিনেন্সের নয়েজটি রিমুভ করব, তাই আমরা রিডিউস কালার নয়েজ এই অপশনটি আমরা 0 করে দিই।
এবার আমরা দেখি কতটুকু ফলাফল হয়। এটি ছিল অরিজিনাল এবং এটি এই সেটিংস দেওয়ার পর প্রিজার্ভ ডিটেলসটি আমরা ভ্যালু কমিয়ে আরো কমিয়ে দেই। এখানে আমরা এখন বেশ ভালো ফলাফল দেখতে পাচ্ছি। দেখুন এটি ছিল অরিজিনাল নয়েজ সহ ইমেজ এবং এই সেটিংস দেওয়ার পর এমন হয়েছে। দেখুন এখানে কিন্তু মোটামুটি বেশ ভালোই নয়েজ রিমুভ হয়েছে। এখানে আরেকটি বিষয়, আপনি যখন সেটিংস দিবেন তখন সেটিংস দেওয়ার আগে অবশ্যই নতুন একটি তৈরি করে নেবেন, তাহলে আপনার পূর্বের সেটিংসগুলো রিমুভ হবে না। যেমন আমি এখানে ক্লিক করে আমি এই সেটিংসগুলো সেভ করব। এখানে আমি এটার নাম দিতে পারি লুমিনেন্স নয়েজ। ওকে, এখানে লিস্ট থেকে অবশ্যই আপনি লুমিনেন্স নয়েজটি সিলেক্ট করে দিবেন, তারপর ওকে দিয়ে আপনি সেভ করবেন, অন্যথায় এটি ডিফল্টলি সেভ হয়ে যাবে বা এটি রিমুভ হয়ে যাবে। তো এই হলো আমাদের লুমিনেন্স নয়েজ রিডাকশন, আর এটি অবশ্যই সেভ করে নেবেন যাতে আপনি পরবর্তীতে আবার এডিট করতে গেলে কোনো সমস্যা না হয়। তারপর আমরা ওকে দিয়ে বের হয়ে আসি। এটা হচ্ছে আমাদের লুমিনেন্স নয়েজ। আমরা এখন এই কালার নয়েজটি দেখব কীভাবে রিমুভ করা যায়। আমরা এটি ডিলিট করে দিই, ডিলিট ফিল্টার মাস্ক, যেহেতু এই লাগছে না ফিল্টার মাস্কটি। এবার এটি কালার নয়েজ রিমুভ করার জন্য আমরা এটিকে ডুপ্লিকেট করি। আমরা এটি আনচেক করে দেই বা হাইড করে দেই। এরপর এটি আমরা নাম চেঞ্জ করে দেই কালার নয়েজ। এবার আমরা এটির সেটিংস চেঞ্জ করব। এখানে দেখুন রিডিউস নয়েজ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটি ওপেন হবে। আমরা জানি এটি স্মার্ট অবজেক্ট, তাই আমরা এখানে যদি ডাবল ক্লিক করে ওপেন করি তাই আমরা সেটিংস খুব সহজেই চেঞ্জ করতে পারবো। এবার আমরা এখানে কিছু ভ্যালু দেখতে পাচ্ছি যেটি আমরা একটু আগে আলোচনা করেছিলাম। এবার আমরা যেহেতু এখানে ফোকাস করব তাই আমরা এটি জুম করে দেখি। এবার আমরা স্ট্রেংথটি আমরা কমিয়ে ফেলি। আমরা এবার লুমিনেন্স নয়েজ নয়, আমরা এবার কালার নয়েজ রিডাকশন করব। তাই আমরা এটিকে স্ট্রেংথটি কমিয়ে ফেলি। স্ট্রেংথটি কমিয়ে আমি এখানে 0 দিয়ে দিতে পারি। 0 দেওয়ার পর অটো দেখুন প্রিজার্ভ ডিটেলসটি হাইড হয়ে গিয়েছে। সে যাই হোক, আমরা এখন কালার নয়েজে রিডিউস কালার নয়েজ দিয়ে আমরা কিছুটা চেষ্টা করব। দেখুন আমি যত ভ্যালু বাড়াচ্ছি এটির কিন্তু ফলাফল বেশ ভালোই দিয়েছে। দেখুন আমি এখানে ক্লিক করার পর এটি অরিজিনাল এবং সেটিংস দেওয়ার পর এটি। তো আমরা এটিকে পুরোপুরি 100% দিই। এখানে বেশ ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তো এই সেটিংস মনে করা যাক এটি বেশ ভালো, আমাদের পছন্দ মতো হয়েছে, তাই এটিকে আমরা সেভ করব। সেভ করার জন্য এখানে অবশ্যই সেভ এ কপি, এখানে আমি এটির নাম দিতে পারি কালার নয়েজ। ওকে, লিস্ট থেকে অবশ্যই কালার নয়েজটি আমি সিলেক্ট করে নিব। এবার আমরা এটি সেভ করতে পারি। এখানে আরো কিছু বিষয় রয়েছে দেখানোর মতো। রিমুভ জেপিইজি আর্টিফ্যাক্ট, এই অপশনটির কাজ হচ্ছে আপনার ইমেজটি যদি অনেক কম্প্রেস করা ইমেজ হয়ে থাকে, যেমন জিপিইজি ফরম্যাটে অনেক কম্প্রেস করে সাইজ কমানো হয়ে থাকে, সেক্ষেত্রে এটি চেক করে দিতে পারেন। কিন্তু আমাদের এই ইমেজটি বেশ হাই ডেফিনিশনের ইমেজ, তো অনেক কম্প্রেস ছাড়াই অনেক বড় ইমেজ, তাই আমরা এটি চেক করছি না। এটিও বেশ কাজের একটি অংশ। এটি আমরা নিজেদের ইমেজে আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি ইচ্ছা করলে। তো এই হলো রিডিউস নয়েজের বেসিক যেই সেটিংস, সেটি আমরা আগামী পর্বে আরও কিছুটা অ্যাডভান্স লেভেলের নয়েজ রিডাকশন করব। ধন্যবাদ।